ছাত্ররা রাষ্ট্রীয়ভাবে যে সমন্বয় চেয়েছিল বা তারা যেটা দাবি করেছিল সেটা তাদের সফল হয়েছে। এমনকি তারা যেভাবে দেশ স্বাধীন হওয়ার পর যেভাবে সংসদ ভবনে ভাঙচুর করেছিল বা রাস্তাঘাটে ভাঙচুর করেছিল, ইট পাটকেল সব কিছু যেভাবে তারা লুটপাট করেছিল, বাট দেশ স্বাধীন হওয়ার পর ঠিক সেইভাবেই ছাত্র সমাজ বা সুশীল সমাজ যারা, তো ছাত্ররা স্বাধীন হয়েছে, তো তারা যেটা চেয়েছিল অধিকার সেই অধিকারটা পেয়েছে। তো গণতান্ত্রিক বাংলাদেশ লাভ করেছে বা জয় লাভ করেছে। তো সেই প্রেক্ষিতে তারা যেগুলো লুটপাট করেছিল বা ভাঙচুর করেছিল, রাষ্ট্রের সম্পদ যেগুলো তারা নষ্ট করেছিল, রাষ্ট্রীয়ভাবে যেগুলো ধ্বংস হয়েছিল, সেগুলো তারা পূর্ণ বহালের জন্য বা পূর্ণ ব্যবস্থার জন্য তারা কাজে লেগে পড়েছে। তো এই বিষয়টার জন্য শিক্ষার্থীদেরকে সেলুট জানানো হচ্ছে। তো আসলে তারা যে কাজটা করতেছে, তারা যেভাবে দেশের ক্ষতি করেছে, তো অনেক শিক্ষার্থীরা আছে যারা ক্ষতি করেনি, যারা অন্যদেরকে ফিরিয়েছে। বরং আমরা জানি যে সংসদ ভবনে কিছু টাকাও পাওয়া গিয়েছিল বা বিভিন্ন চেয়ার টেবিল এগুলো যারা নিয়ে গেছিলো তাদেরকে ফিরিয়ে দেওয়ার আহ্বানও করা হয়েছে। তো এখন দেখা যাচ্ছে অনেকে যে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করতেছে। আমরা জানি যেহেতু সারা দেশে কোনো বাহিনী মোতায়েন নেই, সব বাহিনী শুধু সেনাবাহিনী আছে রাজপথে, আর কোনো বাহিনী নেই, যার ফলে যে যারা যেভাবে পারতেছে স্টুডেন্টরা সেভাবে তাদের দায়িত্বটা পালন করতেছে। তো অনেকে দেখা যাচ্ছে যে সংসদ ভবনে ঝাড়ু দিতেছে, সংসদকে যেভাবে নোংরা করা হয়েছে, যে পরিবেশটা তৈরি করা হয়েছিল সেই পরিবেশটা থেকে তুলে আনা হচ্ছে বা সুন্দরভাবে পরিচ্ছন্ন করা হচ্ছে। তো সেটা ছাত্ররাই করতেছে। আর পাশাপাশি রাস্তায় ট্রাফিকের কাজ ছাত্ররা সেমভাবে করতেছে, তারাও এই ট্রাফিকের কাজটা করতেছে। আর যে বিভিন্ন জায়গায় যেগুলো ভাঙচুর হয়েছিল সব কিছু ছাত্ররাই, রাস্তাঘাটে যে ভাঙচুর হয়েছিল সেগুলো ব্যারিকেড বা দেয়াল যেগুলো রাস্তা পারাপারের জন্য বা ওভার ড্রাইভিংয়ের জন্য দেওয়া ছিল সেগুলো ছাত্ররা ঠিক করতেছে। তো সব কিছু মিলিয়ে কোটা সংস্কার শুরু করেছিল ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা এক দফাতে আসে, 9 দফা থেকে সরকার পতনের আন্দোলন, আর সেটা সফল হয়, সরকার পতন ঘটে, সরকার দেশ ছেড়ে পালায়। তো এখন হচ্ছে দেশটা কাদের হাতে যাবে বা কারা দেশ শাসন করবে। তো কিছুদিনের জন্য আওতাভুক্ত সরকার গঠন করা হবে 3 মাসের সম্ভবত, তারপরে আবার নতুন নির্বাচন করা হবে। বাট সব কিছু ঠিক আছে, বাট ছাত্ররা যে আন্দোলনটা করেছে, তো ছাত্রদের বিজয় হয়েছে বা ছাত্রদের পাশাপাশি সকল পেশা শ্রমিকের মানুষ ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হয়েছিল, এই আন্দোলনে সামিল হয়েছিল। বাট এখন জয়টা সবার হয়েছে বা দেশবাসীর হয়েছে। কিন্তু দিন শেষে সবাই চিন্তা করতে হবে যে আমরা যেটা হারিয়েছি সেটা অনেক রক্তের বিনিময়ে হারিয়েছি, বা যা হারিয়েছি তা আর ফিরে পাবো না। অনেক রক্ত দিয়েছি বা অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, যা গেছে তা আর ফিরে পাওয়া যাবে না। তো দেশের আমরা জানি দেশের অনেক উন্নতি হয়েছিল, অনেক দেশের রাষ্ট্রীয় অনেক সংস্কার সেগুলো ভাঙ্গা হচ্ছে। তো আসলে এগুলো ঠিক করা হচ্ছে না। যে সরকারি আসুক, আওয়ামী লীগ সরকারি আসুক বা বিএনপি সরকারি আসুক, অন্য কোনো সরকারি আসুক, যেই আসুক না কেন, এগুলো কিন্তু পূর্ণ উদ্ধার করতে হবে বা পূর্ণভাবে এগুলো চালু করতে হবে। সেহেতু রাষ্ট্রের টাকা ব্যয় হবে, রাষ্ট্রের সরকার জিনিসই নষ্ট হচ্ছে, তো রাষ্ট্রের টাকাই ব্যয় হবে। সেই প্রেক্ষিতে আমরা সবাই নজর রাখবো, রাষ্ট্রীয় কোনো সম্পদ আমরা ধ্বংস করবো না, হিন্দু মুসলিম কারো বাড়িতে আগুন দেবো না বা মন্দিরে আগুন দেওয়ার চেষ্টা করবো না, অরাজকতা সৃষ্টি করবো না। আর দিন শেষে আমরা সবাই ভাই দল নির্বিশেষে আমরা একসাথে বসবাস করি, এটা মনে রাখতে হবে। যে দলই করুক না কেন ওইটা কোনো গুরুত্ব নেওয়ার বিষয় না। দিন শেষে আমরা সবাই বা সবাই একসাথে থাকি, এটাই আমরা চাই। তো সেলুট ছাত্র জনতাকে, আপনারা যে বিজয় উল্লাসটা চাইছিলেন সেটা পেয়েছেন। তো সেটা পেয়ে আপনারা কতটুকু খুশি সেটা আপনারা নিজেরাই চিন্তা করুন। যে উল্লাসটা করতেছেন সেই উল্লাসটাকে আদৌ আপনাদের কতটুকু খুশি বহন করে নিয়ে আসছে বা আপনারা কতটুকু খুশি।